সরকার গঠন করার পর তাদের যে সেই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীরা কিন্তু বলছিলেন এবং বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বলেছিলেন যে বিএনপি যদি নির্বাচিত হয় সেই নির্বাচিত হওয়ার পর সরকার গঠন করার পর তাদের যে প্রধান লক্ষ্য হবে বা প্রধান কাজ হবে সেটি হচ্ছে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়টি তারা বিশেষ প্রাধান্য দেবেন। প্রথম কাজ তারা সেটি করবেন এবং তারপরে মূলত অন্যান্য যে ইশতেহারে যেসব বিষয়গুলি রয়েছিল সেই ইশতেহারের বিষয়গুলো তারা সামনে আনবেন এবং সেগুলিকে পর্যায়ক্রমে সেগুলি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছিলেন গণমাধ্যমের কাছে। একই সঙ্গে তিনি বলেছেন যে তারা কেমন সরকার গঠন করবেন সেই বিষয়টি তারা বলেছেন যে যারা যুগপৎ আন্দোলনে অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনে যারা সঙ্গে ছিলেন অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন বিগত সরকার বিরোধী আন্দোলনে যারা সঙ্গে ছিলেন যেসব দল বিএনপির সঙ্গে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে বিএনপি এবং তাদেরকে নিয়েই সরকার পরিচালনা করতে চান তারা, সেটি কিন্তু আমাদেরকে বলেছিলেন। এবং একই সঙ্গে গণমাধ্যমের একটা প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশন থেকে যেই বার্তা দেওয়া হয়েছিল ফল গণনার বিষয়ে যে কিছুটা সময় লাগতে পারে, সেই ফল গণনা কেন সময় লাগবে সেই প্রশ্ন কিন্তু তিনি তুলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছিলেন যে ফল গণনা বেশি সময় লাগার কথা নয়, কেননা তাদের অভিজ্ঞতা আছে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অর্থাৎ ভোট প্রদানের শেষে ভোট গণনা করে সেই ফলাফল দেওয়া খুব বেশি সময় লাগার কথা নয়। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে খুব বেশি সময় লাগবে না, সেই প্রশ্ন যদি বেশি সময় লাগে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন যে ভোট নিয়ে যদি কারো বানচাল করার ষড়যন্ত্র থাকে সেগুলো জনগণের ভোটের মাধ্যমে সেটাও আসলে প্রতিহত হবে বা সেটি জবাব আসলে বিএনপির বা সাধারণ মানুষ যারা ভোট দেবেন তারাই মূলত এই বিষয়টি বা ষড়যন্ত্র বা যে কোনো ধরনের নির্বাচন বানচালের প্রক্রিয়া বা ফলাফল সেটিকে যেটি বলা হয় যে ইঞ্জিনিয়ারিং করার কথা যে বিষয়ে বলা হয়েছে, কারচুপি করার কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো প্রতিরোধ করার বিষয়ে ভোটাররাই উদ্যোগ নেবেন সেই কথা কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছিলেন। আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারম্যান আপনারা জানেন যে ঢাকা 17 এবং বগুড়া 6 থেকে তারা এখন বগুড়া 6 এবং ঢাকা 17 থেকে নির্বাচন করেছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই আসনগুলিতে ইতিমধ্যে তিনি এগিয়ে আছেন, সর্বশেষ ফলাফল অনুযায়ী তিনি এগিয়ে আছেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু নেতাকর্মীদের নিয়ে তারা আসলে এখানে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তো এই মুহূর্তে বগুড়া 6 যে এলাকায় আসলে বগুড়া 6 বগুড়া বেশ কয়েকটা আসনে বিএনপির জয়লাভের খবর পাওয়া গিয়েছে এবং সেখানে আমাদের সহকর্মী রয়েছেন আওয়াল, তিনি জানাবেন সেখানকার সবশেষ খবর। আসলে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভূমিধস বিজয় পেয়েছেন।